আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরব আমিরাতে সর্বশেষ আপডেটগুলো জানাবো, ইনসাইড এবং আউটসাইডের বিষয়ের সকল আপডেট জানাবো আপনাদের। আজ পর্যন্ত আরব আমিরাতে আপনারা আউটসাইডে যে বিষয়গুলো করতে পারবেন, প্রথমত হচ্ছে আপনার যদি ডিগ্রি অনার্সের অথবা মাস্টার্সের সার্টিফিকেট থাকে, আপনি দেশে এবং দুবাই বাংলাদেশ এম্বাসি এবং মফ অ্যাটাস্টেশন করেন, সেক্ষেত্রে আপনি দুবাইতে যে কোনো কোম্পানিতে হাই প্রফেশনের ভিসার জন্য ট্রাই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে রিজেক্ট হলেও ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সার্টিফিকেট যদি অরিজিনাল হয়ে থাকে। এছাড়া আপনারা ফ্রি জোনের কিছু কোম্পানিতে ভিসা হচ্ছে, ফ্রি জোনে হচ্ছে কিছু সংরক্ষিত এলাকা কোম্পানির ভিসা। আপনারা ফ্রি জোনের বিষয় এসে বাইরে কাজ করার সুযোগ নেই, ডিউটিও বেশি হয়ে থাকে, স্যালারিও কম হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকল তথ্য যাচাই বাছাই করে ফ্রি জোনের বিষয়ে আসবেন। এছাড়া বাকি সকল ধরনের বিষয় এখনো পর্যন্ত বাংলাদেশি ন্যাশনালিটির জন্য বন্ধ আছে। যারা ইনসাইডে ক্যান্সেল বিষয় আছেন, তারা যে বিষয়গুলো করতে পারবেন, পার্টনার ভিসা করতে পারবেন যে কোনো স্টেটে, এবং আপনারা ফ্রি জোনের কিছু কিছু বিষয় করতে পারবেন। এছাড়া বলতে গেলে সকল ধরনের বিষয় বন্ধ আছে। কয়েকদিন আগে আরব আমিরাতের যে লোকালের আমরা খাদ্দামা ভিসা বলি, সেগুলো টাইপ করে গেলেও অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভাল হয় নাই, নতুন করে এখন টাইপ করা যাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করবেন এবং যাচাই বাছাই করে আপনারা লেনদেন করবেন। এখন পর্যন্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য সাধারণ কোনো ভিসা হচ্ছে না, সেহেতু আপনারা দেশ থেকে আসার ক্ষেত্রে এবং ক্যান্সেল ভিসা থেকে নতুন ভিসা করার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন। আরব আমিরাতে আপনারা যারা পার্টনার ভিসা করছেন, আপনাদের নামের এগেনস্টে কিন্তু কোম্পানি ওপেন হয়। প্রতিটা কোম্পানি আরব আমিরাতে প্রতি বছরে রিনিউয়াল করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আপনি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন টাইপিং সেন্টার কিংবা বিভিন্ন মানুষের মাধ্যমে আপনারা পার্টনার ভিসা করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার 1 বছর পর তারা লাইসেন্সটি রিনিউয়াল করে না। লাইসেন্সের আন্ডারে যে বাকি ডকুমেন্টসগুলো থাকে, টেনেন্সি কন্ট্রাক্ট বলেন, ইমিগ্রেশন কার্ড বলেন, এগুলো তারা রিনিউয়াল করে না। সেক্ষেত্রে আপনার কোম্পানিটি ব্লক হয়ে যায়, পরবর্তীতে আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা নেওয়ার ক্ষেত্রে অথবা নিজে কোম্পানি সেট আপ করার ক্ষেত্রে সকল তথ্য যাচাই বাছাই করে আপনারা কাজ করবেন। আর যারা দেশ থেকে আসবেন, অবশ্যই ফ্রি জোনের বিষয় যদি আপনারা দেশ থেকে আসেন, অবশ্যই আপনারা আপনাদের রক্তের সম্পর্কিত কারো মাধ্যমে তথ্যগুলো যাচাই বাছাই করবেন আরব আমিরাতে। এরপর আপনারা ফ্রি জোনের বিষয় আরব আমিরাতে আসবেন। এছাড়া আপনারা ক্যান্সেল ভিসা থেকে দুবাই ট্যাক্সি অথবা দুবাইতে বিভিন্ন বাইক রাইডারের ভিসা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা যাচাই বাছাই করবেন। এরপর যদি আপনি মনে করেন বাইক রাইডারের ভিসায় আপনি ট্রান্সফার করলে হয়তো সুবিধা পাবেন, অথবা দুবাই ট্যাক্সিতে গেলে আপনি সুবিধা পাবেন, সেক্ষেত্রে যাচাই বাছাই করে কোম্পানির সাথে কথা বলে আপনি ভিসা ক্যান্সেল করবেন। আরব আমিরাতের ইমিগ্রেশন, লেবার এবং ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম সহ সকল ধরনের ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।